ইসলামাবাদের সঙ্গে ঢাকার দোস্তি, সেই দোস্তির পরেই বাড়ছে জঙ্গি কার্যকলাপ। এবং এই যে ম্যাপটা দেখালাম, একবার পাকিস্তানের বর্ডার, একবার বাংলাদেশের বর্ডার। কেন এই জঙ্গিরা কি করছে, প্ল্যানটা শুনুন। আজকে ফাঁস করছি এক্সক্লুসিভ, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, রিপাবলিক বাংলায়। শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হয়েছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে দেখুন কিচ্ছু জানেন না উনি জঙ্গি কার্যকলাপ সম্পর্কে, আর ইনি তো আমাদের লালটু বাবা, ইনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না। জঙ্গিকে আমি তো চিনি না। না, এই ব্যক্তি দুজনের বৈঠকের পরে কি হচ্ছে জানেন? দুই দেশের নেতার দফায় দফায় বৈঠক, নাকি ট্রেড রিলেশন নিয়ে কথা হচ্ছে, ব্যবসা নিয়ে কথা হচ্ছে, এবং তারপরেই এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের। পাকিস্তানের পায়ে পড়েছে বাংলাদেশ। আমরা আপনার জন্য যা ইচ্ছা করবো, আপনাদের কি চাই? জঙ্গি ছাড়তে হবে, ছেড়ে দেব, কিন্তু আমাদেরকে একটু বন্ধুত্ব করান। বাংলাদেশ ভুলে গিয়েছে ৭১-এর ইতিহাস। করাচি থেকে জাহাজ ঢুকছে চট্টগ্রামে, জাহাজের কন্টেনারের ভেতর কি পাঠাচ্ছে শাহবাজ শরীফ? কি পাঠাচ্ছে কন্টেনারের ভেতর? কি আছে? বন্দুক, বোমা, গ্রেনেড, আর বারুদ, আর অ্যাডভান্স কোনো ওয়েপন? দেখতে হবে। ইউনুস ক্ষমতা আসতেই জঙ্গিদের পোয়াবারো। ইউনুস এসে গেছে, সব জঙ্গি মুক্ত, জেল মুক্ত হচ্ছে জামাতি জঙ্গি, মৌলবাদীরা এক এক করে ছাড়া হচ্ছে সবাইকে জেল থেকে। ভারতে ধরা পড়ছে বাংলাদেশের জঙ্গি। এবার দেখাবো পরের স্লাইড। ফাঁস হচ্ছে, তাই তো? ফাঁস হচ্ছে তো মোহাম্মদ ইউনুস? ফাঁস হচ্ছে তো? ভয় লাগছে তো? হ্যাঁ, জামাতি ভয় লাগছে তো? হেফাজতিরা ভয় লাগছে তো? ফাঁস হয়ে যাচ্ছে না? রিপাবলিক বাংলা ফাঁস করছে। পরের স্লাইড, পরের ইনফরমেশন, ছবি দেখাচ্ছি। জাহাজ ঢুকছে পাকিস্তান থেকে। দেখুন এই জাহাজে কতগুলো কন্টেনার। এই সব কন্টেনারে আলু আছে, এই সব কন্টেনারে পেঁয়াজ আছে, এই সমস্ত বড় বড় কন্টেনারে তুলো আছে। এই তুলো এতদিন কেন আসেনি স্যার? কেন কেন আসেনি? কেন এই জাহাজে নতুন করে পাকিস্তান থেকে কন্টেনার ভর্তি জিনিস আনতে হচ্ছে ঠিক আপনাদের বৈঠকের পর এবং জঙ্গিদের মুক্তি দেওয়ার পর? জানা যাচ্ছে যে এই কন্টেনারে একের পর এক আসছে অস্ত্র। পরে ছবি দেখাবো। দেখুন জঙ্গি অ্যারেস্ট হয়েছে, আজই অ্যারেস্ট হয়েছে। যেটা বলছিলাম, জাভেদ মুন্সি, টিইউএম জঙ্গি। এই টিইউএম এর সঙ্গে আবার বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের যোগ। এই জঙ্গি হচ্ছে সেই জঙ্গি যে পাকিস্তানের জঙ্গি সংগঠন, আবার বাংলাদেশের জঙ্গি সংগঠন, দুদিকেই কানেকশন। পরের ছবি, মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট দুজন, মিনরুল, মনিরুল, বিভিন্ন নাম এদের, মনিরুল শেখ, মিনরুল শেখ, ধৃত। তাকে ধরা হয়েছে, লুকিয়ে বসেছিল মুর্শিদাবাদে, যোগ বাংলাদেশে। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের কাছে বাধা রয়েছে। ধৃত আনসারুল্লাহ বাংলার ৮ জন জঙ্গি। আনসারুল্লাহ বাংলা, আপনাদের সব জঙ্গিরা তো ধরা পড়ে যাচ্ছে, আর আপনাদের প্ল্যান রিলিজ হয়ে যাচ্ছে রিপাবলিক বাংলায়। পরের ভিজুয়াল, পরের স্লাইড। এই মুহূর্তে পরের ফাঁস চক্রান্ত বাংলাদেশের ইউনুসের, আজ সব চক্রান্ত ফাঁস। পরের স্লাইড। প্রথমে দেখবো জসিমউদ্দিন রহমানিকে। কেন জসিমউদ্দিন রহমানের কথা বলছি? কারণ আনসারুল্লাহ বাংলা এই স্যার চালান, একদম দেখে মনে হচ্ছে নির্বিষ, দেখে মনে হচ্ছে নির্দোষ, কিন্তু এই স্যার করেন কি? স্যার আপনি কি করেন? আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এই জসিমউদ্দিন রহমানি। আগস্ট 12, 2013 বরগুনা থেকে গ্রেফতার জসিমউদ্দিন রহমানি। তারপরে ব্লগার রাজীব হায়দার হত্যায় সাজা পেয়েছিল, তাই জন্য এরকম অদ্ভুত পোশাক পরে আছে। 5 বছরের কারাদণ্ড দেয় ঢাকার আদালত। পরের স্লাইড। ইউনুস ক্ষমতায় আসার পর কি হয়েছে? জামিনে মুক্তি হয়েছে, এবং তারপর মুক্ত হওয়ার পর এই ভারতে কি চলছে, আবারও প্ল্যান ফাঁস হলো। কি বলছেন অসমের ডিজিপি, শুনবো। অসম পুলিচৰ STF 8টা জিহাদী এলিমেণ্ট ধৰিছে, আৰু ৱেষ্ট বেংগল আৰু কেৰালা পুলিচৰ সহায়ত এই মানুহ ধৰা পৰিছে। ফৰহান ইছৰাক নামৰ মানুহ, যিটো জছিমউদ্দিন ৰহমানীৰ ক্ল'জ এছ'চিয়েট আছে। জছিমউদ্দিন ৰহমানী আনসাৰুল বাংলা টিমৰ চিফ আছে, যিটো বাংলাদেশত আছে। ফৰহান ইছৰাক এটা বাংলাদেশী ন্যাশনাল। মোহাম্মদ সাদ রদি এলিয়াস মোহাম্মদ শব শেখ, যিটো ৰাজশ্বাহী বাংলাদেশৰ নিবাসী,
তাক ইণ্ডিয়া পঠাইছিলে নৱেম্বৰ মাহত। জাসিমউদ্দিন রহমানি কোথায় আপনি? সব প্ল্যান ফাঁস করছি আমরা, আরো প্ল্যান ফাঁস করব। দেখুন এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন অতিথি, আমাদের সঙ্গে থাকবেন আরো একাধিকজন রয়েছেন এই মুহূর্তে। ফজলুর রহমান সিনিয়র অ্যাডভোকেট এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বীর মুক্তিযোদ্ধাও বটে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নাজমা কওসার রয়েছেন ক্যানাডা থেকে, আইনজীবী, সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী, আওয়ামী লীগকে সমর্থন করেন, আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে কাজও করেছেন এর আগে। তবে এই মুহূর্তে গেস্টদের কাছে যাওয়ার আগে আমাদের সঙ্গে সালাউদ্দিন সাহেবও থাকবেন। যাওয়ার আগে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। এই মুহূর্তের বড় ব্রেকিং, আরও একজন জঙ্গিকে ছেড়ে দিল ইউনুস। যদি রেডি থাকে ব্রেকিং, এই মুহূর্তে আরো একজন জঙ্গিকে ছেড়ে দিল ইউনুস। জঙ্গি ইউনুস জামানায় জঙ্গিদের পোয়াবারও এক্ষুনি খবর, এই মুহূর্তের খবর, বিগ ব্রেকিং। ব্লগার আরো এক ভয়ানক জঙ্গিকে ছাড়লো ইউনুস। ছাড়া হলো জঙ্গি জিকরুল্লাহকে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জঙ্গি জিকরুল্লাহকে ছাড়া হয়েছে। ব্লগার ওয়াসিকুর রহমান খুনে অভিযুক্ত জিকরুল্লাহ 2015 সালে ওয়াসিকুর রহমানকে গলা কেটে হত্যা করে জিকরুল্লাহ, তখনই তাকে হাতে নাতে ধরা পড়ে। গতকাল গভীর রাতে চুপিসারে তাকে ছেড়ে দেওয়া হয়। আনসারুল্লাহ বাংলার সঙ্গে যুক্ত জিকরুল্লাহ। এই মুহূর্তের বড় ব্রেকিং, বিগ ব্রেকিং, আরো একবার নেব। ইউনুস জামানায় জঙ্গিদের পোয়াবারও একের পর এক জঙ্গিকে ছেড়ে দিচ্ছে মোহাম্মদ ইউনুস। জিকরুল্লাহ ছবি দেখাচ্ছি, জঙ্গি জিকরুল্লাহ ছবি দেখাচ্ছি, নিকৃষ্ট জঙ্গি জিকরুল্লাহ। সে কি করেছে? একজন ব্লগারকে গলা কেটে 2015 সালে খুন করেছে, ব্লগার ওয়াসিকুর রহমানকে খুন করেছে এবং গতকাল চুপিসারে গভীর রাত্রে ছেড়ে দেওয়া হয়। যাব অতিথিদের কাছে, আমি প্রথমেই যাব সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন সাহেব, জিকরুল্লাহকে ছেড়ে দেওয়া হলো, জিকরুল্লাহ গলা কেটে খুন করেছিল ব্লগারকে। আমাদের সঙ্গে সালাউদ্দিন সাহেবকে সবাই চেনেন, সম্পাদক ব্লিচ, সাংবাদিক, বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক। সালাউদ্দিন সাহেব, জঙ্গিদের তো ছেড়ে দেওয়া হচ্ছে, জঙ্গিরা বাইরে থাকবে, তাহলে সাধারণ মানুষ কি জেলের ভিতর থাকবে? আর কি ডিটেলস পাওয়া যাচ্ছে? তারপর বাকি দুজনের কাছে যাব। ধন্যবাদ। দেখুন কিশোরবাবু, গতকাল গভীর রাতে আপনি যেভাবে বলছিলেন যে ব্লগার ওয়াসিকুর রহমান হত্যার অন্যতম আসামি এবং আনসারুল্লাহ বাংলাদেশ এবং আকিজ সদস্য, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।